মন্ত্রণালয়ে উই আর ডাইরেক্টলি রেসপন্সিবল টু হেলথ মিনিস্ট্রি। আমার ভালো মন্দ কাজের জন্য তো আমরা সবসময় আপনার কাছে জবাব দিতে হবে। তাহলে আমার ঘরে আসবেন কেন? আপনি তো ইউ মনিটরিং আওয়ার অ্যাক্টিভিটিস, আপনি তো মনিটর করতেছেন, আমরা তো অস্বীকার করি না। মন্ত্রণালয় আমাদেরকে সব কিছু তাদের কাছে চাইতে হয়, কিন্তু উনি কেন হুট করে আমার ঘরে আসবে? হুট করে কেন আমার চেয়ার দখল করবে? আমি কথাটা তো বুঝতে পারছি। দুঃখজনক, বাংলাদেশে কোথাও এরকম কিন্তু অন্যায় অবিচার দেখবেন না। আরে ভাই, আমরা হোক আর নন-নার্স হোক আর সেই ডাক্তার হোক আর যেই হোক না কেন, আমার কথা আমরা এখন অনেক শিক্ষিত, অনেক বেশি, আমরা অনেক ডিজাস্টারে ভোগ করতেছি, অনেক কষ্ট ভোগ করতেছি। যাই কোনো মূল্যে কিন্তু আমরা খাও। আপনি কজনের বদলি করবেন, কজনের চাকরি খাবেন? কারণ দিস ইজ আওয়ার রাইট। আমরা অন্যায় কিছু চাচ্ছি না, সরকারের কাছে অর্থ চাচ্ছি না। চেয়ার দিতে কিন্তু অর্থ লাগবে না, পদোন্নতি দিলে অর্থ লাগবে না। কেন লাগবে না? আমার সিনিয়রিটি পেতে পেতে, স্কেল পেতে পেতে কিন্তু আমি স্কেলে চলে গেছি। আপনি শুধু আমাকে একটু পদোন্নতি আপগ্রেড করে দেবেন। বুঝতে পারছি? এতদিন এত বছর সিস্টেমের কারণে আমাদের পদোন্নতি হয় নাই। আমরা কিন্তু লাইবল, আমাদের নিয়োগ ভিত্তিতে পদোন্নতির সিস্টেম আছে, কোনো সমস্যা নেই।